আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে অলরেডি একটা ধূম্রজাল সৃষ্টি করে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগে জামাতের আমিরের বক্তব্য দিল। তো বক্তব্যটা শুনে মনে হইলো যে উনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, কিংবা উনি হয়তোবা এমন কিছু একটা লাস্টের দিকে বলবেন, যেটার কারণে দেখবেন যে অনেক কিছুই হবে। তো আসলে কি যে মানে একটা ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, এই যে অনেক রেজাল্ট ঝুলাই রাখা হয়েছে যেগুলো জামাতের আম, মানে এজেন্টরা বলতেছে যে ওইখান থেকে রেজাল্ট শিট ওনাদের হাতে আছে, কিন্তু তারপরও ওনারা প্রকাশ করতেছে না। আর এদিকে আপনার মির্জা আব্বাস সাহেবের যে কেন্দ্র ৮ আসন, ওইটাতেও আপনার এরকম রেজাল্ট ঝুলাই রাখা হয়েছে। তো জামাতের আমির এটা নিয়ে খুব সহজ বক্তব্যই দিলেন। তো উনি উনি তো আসলে মানে কি বলবো যে ওই মানে ধর্মের কথা বলতে হয় এজন্য যে ধর্মে আপনাকে অনেক কিছুই বলছে। বাট একটা জিনিস কি জানেন, যে মানুষ যে এই যে এতগুলো ভোট যে আপনার মানুষ বলতেছে যে সবাই, হ্যাঁ, এবং দেখছে সবাই ফিল্ডে থেকে যে মানুষ জামাতকে ভোট দিচ্ছে বেশি, এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে সেই জিনিসগুলো ওইভাবেই আছে। তো একজন বলতেছিল যে আপনারা মানে মানে শিবির কিন্তু স্ট্যান্ড বাই, মানে প্রতিবাদ করার জন্য বলতেছে বা প্রতিবাদ করতে যাচ্ছে। তো জামায়াতের আমির আজকে রোজা রাখছেন। তো উনি আজকে তারপরে মিডনাইটে একটা বক্তব্য করছেন, সন্ধ্যার পরে বিকালের দিকে একটা করছেন, সন্ধ্যার পরে। তো উনি হয়তোবা ভালো করে কিছু বলবেন, এবং উনি এটা লাস্টে একটা কথা বলছে যে আমার মুখে আপনারা হাসি দেখবেন, আপনারাও হাসবেন। আর আমি যতটুকু জানি ওটা তো বলছি আমার বিভিন্ন ভিডিওতে, তারপরে একটু বলি, সেটা হচ্ছে যে রি-ইঞ্জিনিয়ারিং হোক আর যত কিছুই হোক বা যাই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে। আর বিদেশের একটা বিষয় আছে এখানে জড়িত, যে জিনিসগুলো আগেই উঠে আসছে। তো জামাতের আমিরের ওই বক্তব্যের জন্যই সবাই ওয়েট করতেছে যে উনি ইন দ্য মিন টাইম এসে কি বলে। আহ, আর হচ্ছে যে আলটিমেটলি উনি যে যা বললো সেটা লাস্ট পর্যন্ত গিয়ে উনি কি, এটাই যে সাংবাদিকরা অনেকভাবে কোশ্চেন করছিল ওনাকে যে আপনারা যদি এখন প্রিপারেশন না নেন কোনো কিছু ঠেকানোর জন্য, পরে তো রেজাল্ট হয়ে গেলে তো আর পারবেন না। তো উনি জামাতের আমির বলছে যে এই তো বললাম ধর্মের কথা, আবারও বললাম যে উনি মানে দায়িত্বের কথা বলতেছে। ওইখানে আমাদের পোলিং মানে আমাদের এজেন্ট আছে, তো ওনাদের মাধ্যমে আমরা যোগাযোগ করতেছি, দেখি কি হয়। তবে উনি একটা কথা বলছে আমার যেটা মনে হয়, যেটার জন্য আমি কথা বলতেছি, যে আলটিমেটলি উনি দেখবেন যে জামাতের পক্ষে হয়তো জয় হবে। হ্যাঁ, তো এটাই আর কি। তারপরে পারসেপশন আমার দিলাম।